আসসালামু আলাইকুম আফওয়ান ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কিশোরগঞ্জের স্টাইলে গরুর মাংস ভুনা। বেশি কথা না বলে চলুন স্টার্ট করা যাক। আমি কিভাবে রান্না করলাম আজকে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো একে একে করে। প্রথমে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তারপরে হচ্ছে খুব সুন্দর একে একে এখন আমি মশলাগুলো দিব। তো প্রথমেই আমি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে গুঁড়া মরিচ দিলাম 3 চামচ, কারণ গরুর মাংসতে একটু ঝাল আমরা বেশি খাই কিশোর মানুষ বলে কথা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের, পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং গরম মশলা, তারপরে দিয়েছি একটু জিরা। এখন আমি দিব সাথে আদা এবং রসুন বাটা। আমার আদা বাটাটা ছিল ডিপে, যার কারণে একটু শক্ত হয়ে আছে, যাই হোক রান্না করতে করতে নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল। মাংস একটু তেল বেশি ছিল মাংসর ভিতরে, যার কারণে আমি তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি। এখন সুন্দর করে আলতোভাবে হাতে মেখে নিচ্ছি, মশলাগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি যাতে মাংসর প্রত্যেকটা কোনায় কোনায় একদম ভালোভাবে মশলাগুলো পৌঁছায়। তো একে একে করে আমি মশলাগুলো মেখে নিলাম, মাখা প্রায় শেষ। এখন আমি একটু হালকা একটু পানি দিয়েছি, সেটা কিন্তু দেখানো হয়নি ভিডিও। এখন আমি চুলাতে খুব সুন্দর করে বসিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিলাম, তারপরে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। এর মধ্যে আমার একটা মিস্টেক হয়ে গেছে, তেজপাতা দিতে ভুলে গিয়েছি, যার কারণে আমি আবার তেজপাতাটা 10 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুললাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বলক আসছে। এখন আমি একটু লাড়াচাড়া দিব খুব সুন্দর করে চারদিকে একদম ঘুরায় ফিরায়, কারণ যাতে একটা মাংসতেও এক্সট্রা না থাকে, যাতে মশলা ঢোকে এরকম আর কি। চুলাতে যাতে খুব সুন্দর মতো জালটা প্রত্যেকটা মাংসতে লাগে। তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে গরু মাংস একবার যেহেতু মেখে বসে দিয়েছি, এখন এটাতে আর বেশি আহমরি করার কিছু নেই। এখন শুধু একটু পরপর ঢাকনা খুলবো আর একটু সুন্দর করে লেড়ে ছেড়ে দিব, এটাই কাজ এখন গরুর মাংসর। তো এখন আমি একটু লাড়াচাড়া দিব, আবারও ঢেকে দিব। এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন গরুর মাংস থেকে বেশ পানি বের হয়েছে, এটা দিয়ে সম্পূর্ণভাবে কষিয়ে নেব মাংস। এখন অনেকে আবার বলতে পারেন যে গরুর মাংস আবার কিশোরগঞ্জের বিখ্যাত কি রেসিপি হইলো, এটা তো আমরা নর্মালি সবাই রান্না করি। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি যেভাবে রান্না করতেছি আপনারা এখনও দেখেন নাই, এখনও অনেক কিছু বাকি দেখার, সেটা আমি বলতে চাচ্ছি। তো দেখেন খুব সুন্দর করে গরুর মাংস থেকে তেল বের হয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে, মনে হচ্ছে এখন একদমই গপ গপ করে খেয়ে ফেলে এরকম একটা কালার দেখা যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আমি কিন্তু আরেকটি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে গরুর মাংসতে যদি এখন আমি কাঁচা পানি দিই, কাঁচা মানে ঠান্ডা পানি, তো হচ্ছে কি আপনার ওইটা আবার গরম হইতে অনেক সময় লাগবে। তো গরম পানি দিলে হচ্ছে গিয়ে আমার মাংসটা কালারটাও সুন্দর থাকবে, প্লাস গরম হইতে টাইম লাগবে না। তো আমি খুব সুন্দর করে এখন একদম বেশি করে একটু গরম পানি দিব। আর আমি গরুর মাংস যে কষাইছি প্রায় আধা ঘন্টা কষাইছি, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ অনেকক্ষণ কষানোর পরে কিন্তু মাংস বা তরকারি থেকে একটা তেল বের হয়ে আসে। তো এখন আমি যেই পানিটা দিচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো পরিমাণের পানি, যেহেতু 1 কেজি মাংস, তো আমি এই মাংসটা এই পানির মধ্যে দিয়েই রান্না কমপ্লিট করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা হচ্ছে, এখনও অনেক কিছু বাকি। বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমি, এর মধ্যে প্রায় কয় মিনিট হবে, 5 থেকে 8 মিনিট। তো আবারও একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে মাংসটা আবার লেগে না যায়। অনেক সময় লেগে যায়, কিন্তু ফ্রাই প্যানে এই জাতীয় জিনিসগুলোতে মানে লাগে না সচরাচর, তাও একটু দেখতেছি। আর হচ্ছে গিয়ে দেখেন এর মধ্যে আমি এখন কি দিচ্ছি বলেন তো, এটাই হচ্ছে বিখ্যাত একটা মশলা কিশোরগঞ্জের, এটা হচ্ছে গিয়ে সিক্রেট মশলা রেসিপিটা যদি আপনাদের কারো চায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তখন আমি অবশ্যই রেসিপির মশলাটার ভিডিওটা আপনাদেরকে ইউটিউবে ছেড়ে দিব। তো যাই হোক, এখন এই মশলাটা দেওয়ার পর আমি একটু ঢেকে দিলাম, আর আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান।